Properties of triangle. Properties of triangle হইতে আমরা বুঝি মানে যেটা বাংলা ভাষায় আমরা সিলেটি ভাষায় যেটা বুঝি এটা হলো খাসিয়ত, যেটা বুঝি খাসিয়ত। শুদ্ধ ভাষায় যেটা বৈশিষ্ট্য হয়, গুণাবলী, বৈশিষ্ট্য গুণাবলী। ট্রায়াঙ্গলের যেটা খাসিয়ত আছে এটা বেজান বেশি আছে, এটা হায়ার স্টাডি যত করবো অত বেশি পাইয়া যাবে। বাট বেসিক লেভেল যেটা আছে এটা ওইখানেও কয়েকটা দেওয়া আছে, মোটামুটি 8-9টা দেওয়া আছে। এটা নিয়ে করবো যেটা ক্লাস 9-8 কভার করবো, 8-9-10 কভার করে লিব। 11এরও কিছু কিছু আছে, 11-12এর কিছু কিছু বেসিক জিনিস আছে, এটাও আছে। প্লাস কম্পিটিটিভ এক্সাম যেটা আছে গ্রেড 3-4 লাগে স্পেশালি এটা কভার করিয়ে দিব। সো বেজান কয়েকটা আছে, এর মাঝে ফার্স্ট যেটা আছে এটা হলো দ্য সাম অফ দ্য অ্যাঙ্গেলস ইন এ ট্রায়াঙ্গেল ইজ অলওয়েজ 80 ডিগ্রি। একটা যদি ট্রায়াঙ্গেল থাকে তে তার তিনটা অ্যাঙ্গেলের যোগফল যেটা হইব, যোগফল মানে সাম, এটা অ্যাঙ্গেল তিনটা অ্যাঙ্গেল আছে, তিনটা অ্যাঙ্গেলের যদি যোগ করি তো কত ডিগ্রি পাইমু? 180 ডিগ্রি পাইমু। সাপোজ এটা যদি আমি 60 ডিগ্রি হয়, যদি এটা 40 ডিগ্রি হয়, আর এটা যদি 100 ডিগ্রি হয়, তা টোটাল মিলিয়ে কত ডিগ্রি হইল? 160 না, এটা তো 20 হইতে লাগবো, কারণ তে তো গিয়া আমরা 180 ডিগ্রি হয়। 60 প্লাস 20 80, 80 and 100 180, মানে এটা হইলো ফিক্সড। কোন সময় আমরা লাগে যে ছোট মোটো যদি ট্রায়াঙ্গেল থাকে আর একটা যদি বড় ট্রায়াঙ্গেল থাকে, তাহলে নিশ্চয়ই ছোট ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সাম হইব কম হইব, আর বড় ট্রায়াঙ্গেল হইলে তিনটা অ্যাঙ্গেলের সাম বেশি হইব। বাট এলা কিছু না, ছোট হোক আর বড় হোক, ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সাম সবসময় 180 ডিগ্রি থাকার, এটা ফিক্সড ফর এভরি টাইম অ্যান্ড অল টাইম। এটা কিলা পড়া যায়? the sum of the angles in a triangle is always 180 ডিগ্রি, অলওয়েজ 180 ডিগ্রি। তো এই যেটা প্রপার্টি আছে এটারে কিটা পাওয়া যায়? ইকুইলিডস ট্রায়াঙ্গেল পোস্টুলেট হইন, কোন সময় অ্যাঙ্গেল সাম প্রপার্টি অফ এ ট্রায়াঙ্গেল হইন, দ্য ট্রায়াঙ্গেল সাম থিওরেম হইন। তো অ্যাঙ্গেল সাম প্রপার্টি যেটা নাম আছে এটা মোস্টলি কমনলি ওটাই নাম ইউজ করা হয়, অ্যাঙ্গেল সাম প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল। এটা তো শেষ, আমরা দেখি কেটা আছে। The sum of the length of any two sides of a triangle is always greater than the length of the third side. এখন যদি একটা ট্রায়াঙ্গেলের এমনি দেখলে বোঝা যায় না নি ওটা লম্বা হইব, ওটা ছোট, ওটা উতরা বাটি আছে, ওলা লাগে দেখলে। কিন্তু যদি সাপোজ এ বি সি, এখন যদি তিনটা সাইডের মাঝে যে কোনো একটা ট্রায়াঙ্গেলের তো তিনটা সাইড থাকে, তিনটা সাইডের যে কোনো দুইটা সাইড যদি আমি এড করি লাই, এড করলে 3 নম্বর সাইড থেকে হে বড় হইব, যে কোনো দুইটা সাইড লোয়ার পরে যোগ করবা, যেটা রেজাল্ট হইব, যেটা 3 নম্বর সাইড আছে এটা থেকে বড় হইব। সাপোজ ওই সাইড আর ওই সাইড এ বি প্লাস বিসি করছি, এ বি আর বিসি করছি, দেখলে ওটা লম্বা লাগে। কিন্তু যখন তারা দুইটারে এড করে লিছি তখন হে যত বড় হোক না কেন এই দুইটার সাম থাকিয়া ছোট হইব, এই দুইটার যোগফলের যেটা ভ্যালু থাকবে এটা থেকে। সাপোজ এটা যদি 5 থাকে, এটা যদি 7 থাকে, এটা যদি 9 থাকে, তার সাথে 5 12, আর এটা হইলো 9। তারপরে আমি দেখাই দিলাই সাপোজ এ বি প্লাস এসি, নো ডাউট এসি কিটার থেকে বড় হইব, এ বি এসি বিসির থেকে বড় হইব। এখন এ বি এসি, এখন বিসি প্লাস এসি, এই দুটা তো এমনিতেই, এই দুইটা তো এমনিতেই এটার থেকে বড় আছে, যোগ করলে তো আরো বড় হইব। যে কোনো দুইটা, একটা ট্রায়াঙ্গেলের যে কোনো দুইটা সাইড যদি যোগ করি লাও, 3 নম্বর ওইটার থেকে বড় হইব, 3 নম্বর সাইড থেকে বড় হইব। The angles opposite to the equal side, the angles opposite to the equal sides of an isosceles triangles are equal. আচ্ছা, এটার মেন কিটা? সাপোজ একটা ট্রায়াঙ্গেল এবিসি যদি থাকে, ফার্স্টে আমরা বুঝতে লাগবো আইসোসেলিস ট্রায়াঙ্গেল মানে কিটা। আইসোসেলিস ট্রায়াঙ্গেল মানে হলো যে ট্রায়াঙ্গেলের দুইটা সাইড ইকুয়াল থাকে। এখন যদি দুইটা সাইড ইকুয়াল থাকে তো তারার কিটা কইছে ইকুয়াল সাইড অফ অ্যান আইসোসেলিস ট্রায়াঙ্গেল আর ইকুয়াল অ্যাঙ্গেল অপোজিট টু দা ইকুয়াল সাইড। ওই যে সাইড আছে
ওই সাইডের অপোজিট যেটা অ্যাঙ্গেল আছে ওই সাইডের অপোজিট অ্যাঙ্গেল যেটা আছে ওই দুইটা ইকুয়াল হইব মানে ফার্স্টে আমরা বুঝতে লাগবো কোন দুইটা সাইড হয়েছে যে দুইটা সাইড হয়েছে ওই দুইটা লিখতে লাগবো লিখিয়া এখন এ বি ইকুয়াল টু এসি দেওয়া আছে এখন এ বির সাইড এ বির অপোজিট অ্যাঙ্গেল কিটা অপোজিট অ্যাঙ্গেল হইল অ্যাঙ্গেল সি আর এসি নেক্সট সাইড হইল এসি সো এসির অপোজিট অ্যাঙ্গেলের নাম কিটা বিপরীত বিপরীত অ্যাঙ্গেলের নাম কিটা বি সো অ্যাঙ্গেল বি ওই ওটার মিন the angles opposite to the equal side or opposite angle দুটা equal থাকে next কিটা আছে the angle opposite to the unequal side of an scalene triangle are unequal এটা হইলো যেটা যদি ওই ট্রায়াঙ্গেল থাকে তো এ বি সি এখন যদি আনইকুয়াল থাকে এ বি নট ইকুয়াল টু এ সি নট ইকুয়াল টু বিসি যদি ওই যায় তখন এ বির এগেনস্ট কিটা এ বির এগেনস্ট হলো অ্যাঙ্গেল সি নট ইকুয়াল টু এসি এসির অপোজিট অ্যাঙ্গেল কিটা অ্যাঙ্গেল বি এটা নট ইকুয়াল কিন্তু বিসির অপোজিট অ্যাঙ্গেল কিটা অ্যাঙ্গেল এ নট ইকুয়াল মানে angles opposite to the unequal sides of an scalene triangle are unequal scalene triangle এর মানে হইলো যে ট্রায়াঙ্গেলের কোনো সাইড সমান না যে ট্রায়াঙ্গেলের কোনো সাইডের লেন্থ সমান হইতা না এটা একটা লেন্থ হইব এটা আলাদা লেন্থ হইব এটা আলাদা লেন্থ তিনটা লেন্থ ডিফারেন্ট থাকবে দ্যাট মিন্স তার তিনটা আনইকুয়াল আর আনইকুয়াল হইলে তার অপোজিট যতটা অ্যাঙ্গেল আছে সব আনইকুয়াল scalene triangle property the unequal angles theorem আর the side angle inequality theorem আর scalene triangle or scalene মানে কিন্তু আবার বিষমবাহু বাংলায় যেটারে বিষমবাহু হয় আচ্ছা এটা তো আমরা বুঝলাম যে আনইকুয়াল থাকলে কি হইব আনইকুয়াল থাকলে সব অ্যাঙ্গেল আনইকুয়াল হইব এটা তো আমরা বুঝি লইছি ইন কেস তিনটা সাইড যদি সমান হয়ে যায় তখন কি হইব তখন কিটা তিনটা অ্যাঙ্গেল সমান হইব নি অফকোর্স তিনটা অ্যাঙ্গেল সমান হইব কারণ আমরা কিটা জানি দুইটা বাহু যখন সমান হয় তার অপোজিট অ্যাঙ্গেল সমান হয় আর তিনটা যদি বাহু সমান হয়ে যায় সাপোজ তিনটা সাইড সমান এ বি বি সি সি এ তো এ বি ইকুয়াল টু বি সি ইকুয়াল টু সি এ সো এ বির এগেইনস্ট কে আছে এ বির এগেইনস্ট সি আছে সো অ্যাঙ্গেল সি বি সির এগেইনস্ট কে আছে অ্যাঙ্গেল এ আর সি এর এগেইনস্ট কে আছে সি এ অ্যাঙ্গেল বি তো এটা জিনিসও মনে রাখিও যে তিনটা বাহু যখন সমান হইব মানে বাহুর ইংলিশে কিটা সাইড হয় তিনটা সাইড যখন বা আর্মস হয় তিনটা আর্মস যখন বা সাইড যখন সমান হইব তার তিনটা অ্যাঙ্গেলও সমান হইব আর ইনার মাঝে একটা ট্রিক আছে মানে ফ্যাক্ট আর কি তো তিনটা যদি একটা ট্রায়াঙ্গেল আমরা কিটা জানি সাম কত থাকে একটা ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল সাম কত থাকে তিনটা অ্যাঙ্গেলের সাম কত থাকে 180 ডিগ্রি থাকে এখন যদি তিনটা অ্যাঙ্গেল সমান সমান হয়ে যায় তো নিশ্চয় তার 3D ডিভাইড করতে পারবো 3D ডিভাইড করলে রেজাল্ট কত হয় 60 ডিগ্রি হয় দ্যাট মিন্স ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল যখন একটা ট্রায়াঙ্গেলের সব বাহু সমান হইব তারা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হয় আর ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলের ভ্যালু 60 থাকে দ্যাট মিন্স অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল সি এর ভ্যালু কত হইব 60 ডিগ্রি হইব তিনটা অ্যাঙ্গেলের ভ্যালু 60 হইব এখন the altitude of a triangle is the perpendicular line drawn from the vertex to the opposite side এটার আরেকটা নাম আছে the altitude theorem আছে perpendicular altitude theorem হওয়া যায় the orthocenter property হওয়া যায় the altitude of a triangle is a perpendicular line altitude মানে কি ওটা আগে ক্লিয়ার করলে altitude মানে হলো কিছু না হাইট আমরা কিলে মাফি বলা তেড়া করি মাফি নাকি হাইট তো আমরা স্ট্রেট মাফি খাড়া মাফি সাপোজ আমার হাইট যদি হয় ঠিক আমার পা থেকে মাথা পর্যন্ত স্ট্রেট লইব না আমার তেড়া ওখান থেকে তেড়া করে লইব তো যার কারণ স্ট্রেট দ্যাট মিন্স 90 ডিগ্রি কোনো কিছুর উপরে যদি টানা হয় কোনো বেজের উপরে যদি 90 ডিগ্রি লাইন টানা হয় তখন তারে হাইট কইন বা অল্টিটিউড কইন
হাইট বা অল্টিটিউড, আমার লেখাটা খুব গদ্দা, হাইট বা অল্টিটিউড হওয়া যায়। এখন একটা ট্রায়াঙ্গেল কিলা অল্টিটিউড ড্র হয়, সাপোজ ওরকম যদি একটা ট্রায়াঙ্গেল থাকে, তো ওই ভার্টেক্স থেকে তার অপোজিট বেজের উপরে, ওই ভার্টেক্স থেকে অপোজিট বেজের উপরে যদি 90 ডিগ্রি একটা লাইন টানা হয়, তখন তার কি থাকা হয় অল্টিটিউড বা পারপেন্ডিকুলার হয়। দ্য অল্টিটিউড অফ এ ট্রায়াঙ্গেল ইজ দ্য পারপেন্ডিকুলার লাইন, is the perpendicular line, perpendicular মানে 90 ডিগ্রি লাইন, drawn from the vertex to the opposite side। এখন এটা তো পারপেন্ডিকুলার হয়ে গেল, ইনতে কিন্তু যদি অন্য যদি সাপোজ এখন ওলা একটা ট্রায়াঙ্গেল হয়ে গেল, তখন তার অল্টিটিউড কিরকম, ওই ভার্টেক্স থেকে ঠিক এখানে বেস যেটা আছে এটা এক্সটেন্ড করতে লাগবো, এক্সটেন্ড করিয়া ওই যে যেটা আছে এটা হইলো পারপেন্ডিকুলার 90 ডিগ্রি কিন্তু ওইটা লাগবো। সাপোজ আমরা ওদিক থেকে ওরকম করতে পারি, এদিক থেকে করলে আমরা এটার থেকে করতে লাগবো তার হাইট। নেক্সট, দ্য মিডিয়ান অফ এ ট্রায়াঙ্গেল ইজ দ্য লাইন সেগমেন্ট, দ্য মিডিয়ান এটা এই যেটা আছে প্রপার্টি, এটার নাম আছে দি মিডিয়ান থিওরেম, দ্য ট্রায়াঙ্গেল মিডিয়ান প্রপার্টি, দ্য অ্যাপোলোনিয়াস থিওরেম, দ্য মিডিয়ান থিওরেম, the triangle median property, the Apollonius theorem। The median of a triangle is the line segment। এটা অ্যাকচুয়ালি কিছু না, মিডিয়ান খারে কয় ওটার ডেফিনেশন বা সংজ্ঞা যেটাতে হইতে পারে। তো দেখিলে মিডিয়ানের ডেফিনেশন কিটা, দ্য মিডিয়ান অফ এ ট্রায়াঙ্গেল ইজ দ্য লাইন সেগমেন্ট। সাপোজ ওইটা হইল আমরা একটা ট্রায়াঙ্গেল, হ্যাঁ, এ বি সি। The median of a triangle is the line segment that joins the vertex to the midpoint of the opposite side। ওই ভার্টেক্স লইলে, ওই ভার্টেক্স যদি লই তার অপোজিটের সাইড কিটা আছে ওটা, কিন্তু ওটার মিড পয়েন্ট লইতে লাগবো। সাপোজ মধ্যবিন্দু, ওই মধ্যবিন্দুটা লইতে লাগবো, ভার্টেক্স থেকে ওই মধ্যবিন্দু পর্যন্ত টানা লাইন রে কিটা হইব মিডিয়ান হইব। এখান থেকে একটা লাইন ড্র করছি, তো সাপোজ এটার নাম আমরা কিটা দিলাম থেকে মধ্যবিন্দু পর্যন্ত, তার বিপরীত বাহু যেটা আছে, ভার্টেক্সর বিপরীত বাহু যেটা আছে, ওই বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত টানা লাইন রে মিডিয়ান হয়। দ্য মিডিয়ান অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ দ্য লাইন সেগমেন্ট দ্যাট জয়েন্স এ ভার্টেক্স টু দ্য মিড পয়েন্ট অফ দ্য অপোজিট সাইড। এটা তো মিডিয়ান। এখন এটার মিডিয়ান কিটা হইব, এসির মিড পয়েন্ট কিটা হইব, সাপোজ এখানে মিড পয়েন্ট ডি ই। এখন ভার্টেক্স থেকে ওই মধ্যবিন্দু পর্যন্ত টানা লাইন রে হইব বি, আর একটা মিডিয়ান। এখন সি থেকে, সি ভার্টেক্স থেকে সির অপোজিট বাহুর নাম কিটা, বিপরীত বাহুর নাম হইলো এপি, তার মধ্যবিন্দু সাপোজ এটা, ওই লাইন যেটা টানলাম এটার নাম হইলো সি ডি ই এফ। তো এফ সি হইলো আর একটা মিডিয়ান। নেক্সট, দ্য সেন্ট্রয়েড অফ দ্য ট্রায়াঙ্গেল। এখন হলো সেন্ট্রয়েড, এটাও কিছু না, সেন্ট্রয়েডের ডেফিনেশন, দ্য সেন্ট্রয়েড থিওরেম পাওয়া যায়, দ্য মিডিয়ান কনকারেন্সি থিওরেম, দ্য ট্রায়াঙ্গেল সেন্ট্রয়েড থিওরেমও পাওয়া যায়। এটা দুইটা তিনটা। এখন দেখো সেন্ট্রয়েড কারে হয়। দ্য সেন্ট্রয়েড অফ এ ট্রায়াঙ্গেল ইজ এ পয়েন্ট হোয়ার থ্রি মিডিয়ান অফ দ্য ট্রায়াঙ্গেল ইন্টারসেক্ট। আচ্ছা, কমন সেন্সে কোশ্চেন, যদি তিনটা বাহু থাকে তো কয়টা মিডিয়ান থাকবো? অবভিয়াসলি তিনটাই মিডিয়ান থাকবো, কারণ তিনটা বাহু তিনটা ভার্টেক্স, তিনটা সাইড তিনটা ভার্টেক্স, তিনটা ভার্টেক্স থেকে তিনটা ভার্টেক্সের অপোজিট তিনটা বাহু আছে, তো ভার্টেক্স থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত টানা লাইনটা কিটা কইব মিডিয়ান। আর the centroid of a triangle is the point where the three median of the triangle intersect। Suppose A, B or C। So ওই যে এবিসি ট্রায়াঙ্গেল পয়েন্ট ভার্টেক্স এর থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত টানিলাম একটা লাইন, এটার নাম দিলাম ডি। সি ভার্টেক্স থেকে তার বিপরীত বাহু কিটা আছে এবি, তো এটার মাঝে আরেকটা নাম দিলাম ই। তো সি থেকে ই পর্যন্ত আরেকটা মিডিয়ান হয়ে গেল। এখন ভার্টেক্স বি থেকে তার বিপরীত বাহু কিটা আছে এসি, বিপরীত মানে অপোজিট সাইড, তো অপোজিট সাইডে আরেকটা লাইন টানলাম এফ, তো বিএফ আরেকটা মিডিয়ান হয়ে গেল। এখন ইন্টারেস্টিং যেটা ফ্যাক্ট আছে সেটা হইলো তিনটা মিডিয়ান কিন্তু একটা পয়েন্ট ইন্টারসেক্ট করবো।
আর ওই পয়েন্টর নাম হয়ে গেল সেন্ট্রয়েড। ওই পয়েন্টর নাম কিটা সেন্ট্রয়েড। দ্যাট মিনস একটা ট্রায়াঙ্গেলর তিনটা মিডিয়ান একটা পয়েন্টে ইন্টারসেক্ট করব আর ওই ইন্টারসেক্টিং পয়েন্টটার নাম হইব সেন্ট্রয়েড। এখন হলো সার্কামসেন্টার কারে হয়। এটাও এই প্রপার্টিও অরিজিনালি এমন কিছু না, এটা হলো জাস্ট ডেফিনেশন। ওই যে সার্কামসেন্টার, ওই সার্কামসেন্টার কিটা জিনিস মানে ওটা ডেফিনেশন। তো এটার নাম কিটা সার্কামসেন্টার থিওরেম, দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর কনকারেন্সি থিওরেম, ট্রায়াঙ্গেল, সার্কামসেন্টার প্রপার্টিও পাওয়া যায়। তিনটা নাম আছে যে কোনো একটা। তো সার্কামসেন্টার কারে হয়? The circumcenter of a triangle is the point where three perpendicular bisector of the sides of the triangle intersect. এখন the circumcenter of the triangle, একটা triangle A B C. So triangle, the point where the three perpendicular bisector. এখন এটা সাপোজ একটা মিড পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম, ওই এ বিসির মিড পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এ বির মিড পয়েন্ট থেকে আর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এসির মানে যে কোনো দুইটা লাইন তো এরকম যদি নন প্যারালাল লাইন হয় তো অবভিয়াসলি একটা পয়েন্টে তো মিল খাইব। ইন্টারেস্টিং ফ্যাক্ট হইল থার্ড সাইডর যখন আমরা মিড পয়েন্ট থেকে একটা লাইন ড্র করবো মানে পারপেন্ডিকুলার ড্র করবো, এটাও কিন্তু সেম পয়েন্ট আইয়া ইন্টারসেক্ট করবো। ওই ইন্টারসেক্টিং তিনটা পারপেন্ডিকুলার বাইসেক্টরর তিনটা পারপেন্ডিকুলার বাইসেক্টর সে যে পয়েন্ট আইয়া ইন্টারসেক্ট করবো ওই ইন্টারসেক্টিং পয়েন্টের কিটা হইব সার্কামসেন্টার হইব। ওই ইন্টারসেক্টিং পয়েন্টের নাম হইল সার্কামসেন্টার অফ এ ট্রায়াঙ্গেল। দা ইনসেন্টার অফ এ ট্রায়াঙ্গেল এখন হইল কিছু না, ও আগের মতোই সেন্টার। ইনসেন্টার কারে হয়? ফার্স্ট হইল এটার নাম কিটা কিটা আছে, দ্য ইনসেন্টার থিওরেম, অ্যাঙ্গেল বাইসেক্টর কনকারেন্সি থিওরেম আর ট্রায়াঙ্গেল ইনসেন্টার প্রপার্টিও হওয়া যায়। তিনটা নাম আছে, নামটা শিখিলে কোনো কোনো সময় নাম দিয়েও কোনো কিছু হয়ে যায়। আচ্ছা, সেম আগের মতো আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করি, এটার নাম দিলাম এ বি আর সি। তা ইনসেন্টার কারে হয়? ইনসেন্টারটা বুঝবার চেষ্টা করি, ইনসেন্টারটা খুব মজার জিনিস। The incenter of a triangle is the point where the three angle bisector of the triangle intersect. Angle bisector এখন তো দেখলাম না নি লাইনের বাইসেক্টর। এখন যদি ওইটা একটা ট্রায়াঙ্গেল থাকে, এটা যদি 60 ডিগ্রি থাকে, তো এটার বাইসেক্টর ওটা যদি সমান সমান দুই পিস করি, তো এই পিস কত হইব 30 হইব, ওই পিসও 30 হইব। তো তখন না তারে গিয়া কইমু অ্যাঙ্গেল বাইসেক্টর। এখন যদি ওটা 60 ডিগ্রি না হইয়া যদি একটা অ্যাঙ্গেল যদি 80 ডিগ্রি হয়ে যায়, টোটাল যদি 80 ডিগ্রি হয়ে যায়, তারা যদি বাইসেক্ট করি তো অবভিয়াসলি ও সাইডে 40 থাকবো, ও সাইডে 40 থাকবো। বুঝতে পারছো বাইসেক্টর মানে কিটা? আচ্ছা, ওটার নাম হইলো বাইসেক্টর। এখন হইলো অ্যাঙ্গেল বাইসেক্টর। ওই যে অ্যাঙ্গেল বাইসেক্ট করছে একটা, ফার্স্ট অ্যাঙ্গেল এর একটা বাইসেক্টর ড্র করলাম, অ্যাঙ্গেল বির আর একটা বাইসেক্টর ড্র করলাম, অ্যাঙ্গেল সির আর একটা বাইসেক্টর ড্র করলাম। ইন্টারেস্টিংলি ওই তিনটাই কিন্তু সেম পয়েন্ট, তিনটা পয়েন্ট কিন্তু তিনটা লাইন তিনটা বাইসেক্টর কিন্তু সেম পয়েন্ট আবার ইন্টারসেক্ট করে আগের মতো। আর ওই পয়েন্ট অফ ইন্টারসেকশনটা কিটা হইব ইনসেন্টার হইব। দ্যাট মিনস একটা ট্রায়াঙ্গেলর তিনটা অ্যাঙ্গেল থাকে, তিনটা অ্যাঙ্গেলর বাইসেক্টর যদি আমরা ড্র করি, তিনটা বাইসেক্টর দিয়ে এক্সটেন্ড করাইলে একটা পয়েন্ট আইয়া মিট করব, ইন্টারসেক্ট করব। ওই ইন্টারসেক্টিং পয়েন্ট রে কিটা হইব ইনসেন্টার অফ দা ট্রায়াঙ্গেল হয়। হোপফুলি ডাউট থাকবার তো কথা না, বাট তারপরেও যদি কোনো ডাউট থাকি যাতে আমার ডিএম করতে পারবে, কমেন্ট করতে পারবে আর কলও করতে পারবে। আমার এখানে ফেসবুকের মাঝে ফোন নাম্বার দেওয়া আছে, আর যদি ফোন নাম্বার লাগে তো ফোন জিজ্ঞাসা পারবে, ফেলিবে।